কিন্তু আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে ফিরহাদ হাকিম তার বাড়িতে সাত সকালে হানা দিয়েছে কেন্দ্রীয় বাহিনীর একটি দল এবং তাকে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে মনে করা হচ্ছে। এর আগে আমরা এই বিষয়ে আমরা বিস্তারিত কথা বলবো বিজেপি বিধায়ক জুয়েল মুর্মুর সঙ্গে। আমাদের সঙ্গে জুড়ে গিয়েছেন ফোন কল লাইনে জুয়েল বাবু। আপনার কাছে এটা জানতে চাইবো যে এর আগে আমরা দেখলাম যে খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা এবং আমাদের ফোন কল বিচ্ছিন্ন হয়ে গেছে। আমরা আবারও যোগাযোগ করার চেষ্টা করব, কিন্তু আপনাদের আরো একবার জানিয়ে রাখি যে অয়নশীলের অফিসে হানা দেওয়ার পরেই কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে পুরনিয়োগ দুর্নীতি সংক্রান্ত বিভিন্ন তথ্য উঠে আসে, যেখানে কিন্তু অনৈতিকভাবে নিয়োগের একাধিক লিস্ট, একাধিক তথ্য কিন্তু তদন্তকারী সংস্থার হাতে উঠে আসে। আর তারপরেই কিন্তু জোর কদমে পুরনিয়োগ দুর্নীতি মামলায় তদন্তের কাজ শুরু হয়। আমরা দেখেছি একাধিকবার আদালতে কিন্তু হেনস্থা হতে হয়েছে তদন্তকারী সংস্থাকে এবং তারপরেই কিন্তু আমরা দেখলাম যে খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা, আর তারপরেই আজ সকালে ফিরহাদ হাকিমের বাড়িতে সিবিআই হানা। এই বিষয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন কল লাইনে আবারও জুড়ে গিয়েছেন বিজেপি বিধায়ক জুয়েল মুর্মু। জুয়েল বাবু, আপনার কাছে এটা জানতে চাইবো, আমরা দেখলাম কিছুদিন আগেই খাদ্যমন্ত্রীর বাড়িতে ইডির হানা হয়েছিল এবং আজ সিবিআই হানা দিয়েছে ফিরহাদ হাকিমের বাড়িতে। একের পর এক তৃণমূল নেতাদের বাড়িতে ইডি এবং সিবিআই এর হানা। শাসক দলের নেতৃত্বরা বলছেন যে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে, কি বলবেন? দেখুন, কিছু কিছু রটে গেলে কিছু কিছু বটেও থাকে। তার জন্য নয় যে বিজেপির কথা শুনবে সিবিআই, এটা কোর্টের নির্দেশ অনুযায়ী তারা কিন্তু যাচ্ছেন, আর সেখানে সেখানে যাচ্ছেন বলে মানুষের কাছে সেটাই বুঝতে পারছে, মানুষ জানতে পারছে সেখানে তৃণমূল তারা দুর্নীতির মধ্যে জড়িয়ে আছে। আপনারা দেখেছেন যে চাকরির দুর্নীতি থেকে, টাকা দুর্নীতি থেকে, সমস্ত দুর্নীতিতে রাজ্য সরকারের ভরে গেছে। তার জন্য যতগুলো মন্ত্রী আছে তার মন্ত্রীর বাড়িতেও দেখা গিয়েছে তারা সিবিআই এবং ইডি হানা দিয়েছে। কিসের জন্য? এর আগে আপনারা দেখেছেন যে মন্ত্রীরাও জেল হয়েছে, আবার যে মন্ত্রীরাও জেল হতে পারে তারা তারা একদম প্রমাণ হচ্ছে তারা চুরি করেছে। অনেক ধন্যবাদ জুয়েল বাবু আমাদের সঙ্গে থাকার জন্য।